বাবা যদি অনুমতি দেন আমরা যাই। আবার কোথায় যাবে? বারবিকিউ পার্টি আছে। তুমি থাকো। বাহ বাবা, এখন তো আমরা আপনার পর হয়ে গেছি। সেফেরি এখন আপনার সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে। শুভ সন্ধ্যা। এখানে হ্যালো। বাহ বাবা, নায়কের মতো লাগছে। হ্যাঁ ঠিক আছে না? একদম। তোমাকেও কিন্তু দারুণ লাগছে মিস্টার সিনান। থ্যাঙ্কস বাবা। এই যে এটা তোমার জন্য। থ্যাঙ্কস। আপনি কি আমাদের ওয়াইন মেনুটা প্লিজ এগুলো নিয়ে যান। আমরা ওয়াইন খাবো না, কোক বা কোনো জুস থাকলে দিন, আর কিছু লাগবে না। ঠিক আছে স্যার। মা, তুমি ওয়েটারটাকে বকলে কেন? অ্যালকোহল কি তুমি জানো বাবা? বলো। সব পাপের বাপ, মানে বাবা। সব পাপের বাবা নাকি মা? না সিনান, এটা মা হবে কিভাবে? মা কি কখনো খারাপ কিছু করতে পারে? কখনোই না। এই পৃথিবীতে যা কিছুই খারাপ, চুরি ডাকাতি ধোঁকা মিথ্যা কথা, সবকিছুর মূলে বাবারাই থাকে। যেমন মারামারি, দুর্নীতি, এমনকি ভোট চুরি, সবকিছু বাবারাই করে থাকে। এসব তুমি কি বলছো ছেলেকে? জীবনের অভিজ্ঞতা, এগুলো এখনই শিখে থাকলে ভবিষ্যতে ওর কোনো সমস্যা হবে না, তাই না বাবা? চলো তাহলে আমরা একটা সেলফি নেই। অবশ্যই, চলো। ওকে। আমি এটা পুরো দুনিয়াকে দেখাবো কি সুন্দর। হ্যাঁ, আচ্ছা ক্যাপটাস ডে মানে কি কর্নার আঙ্কেল? হ্যাঁ ঈসা, বিষয়টা একটু জটিল। এটা ঠিক ভোজ উৎসব না। খাওয়া দাওয়া থাকলেও এই দিনটা সেইভাবে উৎসব মুখর না। আমি আজও জানি না এই দিনটার নাম এরকম কেন। আমি কখনো কাউকে এই দিনে সেলিব্রেট করতে দেখিনি। ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং। এসব আমি একদম দেখতে পারি না। তুমি জানো ওই লোকটা ওই বিকলাঙ্গ মেয়েটাকে ধোকা দিয়ে আরেকজনের সাথে পালিয়ে চলে গেছে। ও, অনেক ধূর্ত তাহলে। মুখে এক আর মনে আরেক। এদের বিশ্বাস করাই উচিত না। আজকে দেখবে একজনের সাথে, তো অন্যদিন দেখবে আরো একজনের সাথে ঘুরছে। ওয়াও, মুস্তফা ভাইয়াকে দেখো। ওর সাথে ওটা কে? ও সিনানের মা, তাই না আয়েশা আন্টি? দেখি তো। হ্যাঁ। ঈসা, এটা নিচে নামাও। কি করছো তুমি?
প্লিজ এলিফ আমার কথা শোনো, প্লিজ এসো, আমাকে এই মোটু টাকলু মোচালার সাথে সারা রাত রেখে যেও না প্লিজ। আজকে রাতটা আমাকে ছাড়াই থাকো। বাবা বারবার কল করছে, আজকে আমার বাসায় থাকা উচিত। যেটা ভালো মনে করো। ভাই প্লিজ, আমি আর পাচ্ছি না, আমি খিদায় মরে যাচ্ছি, পাগল হয়ে যাব, একটু তাড়াতাড়ি আসো। ভালোবাসা কি, আদর কি, প্রেম কাকে বলে, আমি সরি যে ওর খিদে পেলেও সব ভুলে যায়। আজকে আসি তাহলে, দেখা হবে। গুড বাই। তোমার কি আবার ক্ষুধা পেয়েছে? অনেক ক্ষুধা? এত ক্ষুধা কিভাবে পেলো তোমার? এত ক্ষুধা আমরা এই সময় জড়িয়ে ধরতে পারতাম, কিন্তু না, তোমার যে ক্ষুধা পেয়েছে তাই না? না খেতে পেলে তুমি তো মরে যাবে এমন। Ama duymadığı için evde söyledim. Selin. Alman. হ্যালো, মিস আয়শা, আশা করি বিরক্ত করলাম না। মিস সেদেফ এখন এখানে, আপনি কি একবার এখানে আসতে পারবেন? আমরা তাহলে একটু কথা বলতাম। ঠিক আছে, আমি আসছি। ওকে। কি হচ্ছে? আমি কিভাবে বলবো, চলো গিয়ে দেখি। কি হয়েছে ভাই? হ্যাঁ, কি হয়েছে? কি সমস্যা এখানে? কি হয়েছে? কে তোমরা? মুখ বন্ধ করে গাড়িতে ওঠো। গাড়িতে উঠবো মানে পাগল হয়ে গেলে নাকি? তোমরা কারা কারা তোমরা? ও! প্লিজ, সদুদ্দিন জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আমি মজা করছি না, আসলেই মেরে ফেলবে। কেন, আপনার পেটে অন্য আর একজনের বাচ্চা দেখে? আচ্ছা আচ্ছা, আপনি যাই বলবেন আমি তাই করব, প্রমিস। আমি চাই আপনি সেই বাসাতে আমার চোখ আর কান হয়ে থাকুন। আপনি বুঝতে পেরেছেন? কি? আপনি আমাদের হয়ে কাজ করবেন। যদি তারা বুঝতে পারে? হয়তো কোনো না কোনো সময় তারা বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আপনি কান্নাকাটি বন্ধ করুন। এখানে কান্নার কিছু নেই, প্লিজ আপনি কাঁদবেন না। আরে কাঁদছেন কেন? শুধু হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি চাই না আমার এই প্রেগন্যান্সির ব্যাপারে কেউ জানুক। ঠিক আছে, এখন আপনার হাজবেন্ডের কাছে যান, উনি চিন্তা করছেন, যান। ওয়েলকাম আয়েশা। থ্যাংক ইউ।
এখন শরীরের কি অবস্থা? হ্যাঁ, ভালো, আগের চেয়ে। বাহ, আপনার তো জ্বর নেই। মিস সেদেফ আপনাকে কিছু একটা বলতে চান। আয়েশা, মিস্টার জাফর আর আমি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি তুমি তোমার বাবার অপরাধের জন্য দায়ী না। তো আমরা চাই তুমি আবার আমাদের ক্লিনিকে জয়েন করো। সত্যি অনেক খুশি হলাম, কারণ বিশ্বাস করুন আমার কাছে আসলে ওই ক্লিনিকটা অনেক ইম্পর্ট্যান্ট। ইনোসেন্ট বাচ্চাগুলো অসৎ ড্রাগ ব্যবসায়ীদের শিকার। ওদের সুস্থ করা আমাদের দায়িত্ব, তাই না? অবশ্যই। তাহলে সে কথাই থাকলো। আর যদি কিছু না থাকে আমার এখন যেতে হবে। ক্লিনিকে দেখা হবে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ সো মাচ। গুড, তার মানে এখন আমাদের লোক ভেতরে আছে। দেখুন মুরাদ, এটা খুব ভালো খবর। তাহলে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত। আমি আপনাকে বিশ্বাস করি। তোমার জন্মের সময় তুমি এতটুকু ছিলে। তোমাকে প্রথমবার কোলে নেওয়ার সময়টা আমি কখনোই ভুলবো না। আমি কি অনেক কিউট ছিলাম? তোমার মাথাটা কিন্তু অনেক বড় ছিল, আর শরীরটা এতটুকু। তোমার মাথাটা এত বড় ছিল যে তুমি সামলাতে পারতে না। তোমার মাথাটা একবার বাম দিকে পড়ে যেত, তারপর আবার ডান দিকে পড়ে যেত। আমি কিন্তু কখনোই তোমার মাথাটা সোজা দেখিনি, বিশ্বাস করো। চিন্তা করো না, আমি তোমার বাবার ছোটবেলার ছবি দেখেছি, একদম সেম। হ্যাঁ, একদম সেম, কোনো পার্থক্য নেই। আমার কিন্তু 10 বছর বয়স পর্যন্ত সুন্দর সোনালী চুল আর নীল চোখ ছিল। একদিন আমার খুব জ্বর আসে, চুলটা তখন বাদামি হয়ে যায়। এবার কল্পনা করে দেখো 10 বছর পরে আর কি হবে। বাবা, তুমি ইচ্ছা করলে কিন্তু অনেক ফানি হতে পারো। তোমার বাবা ইচ্ছা করলে যে কোনো কিছু হতে পারে। আমি কি তোমাদের দুজনের ছবি তুলতে পারি? সিনান, অনেক হয়েছে। আন্না, আমরা কি রেস্টুরেন্ট এসেছি নাকি ছবি তোলার জন্য এসেছি? যখন থেকে এসেছি তুমি শুধু ছবিই তুলে যাচ্ছ। আরেকবার প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, তুলো একটা ছবি। এক মিনিট, আমার মুখ ভর্তি খাবার। আরো কাছাকাছি এসো। আরেকটু কাছে এসো। আমাদের মাঝে একটা টেবিল আছে, আর কত কাছে আসবো? আরেকটু কাছে প্লিজ। ঠিক আছে, এখন ভালো লাগছে। বাবা, আমি একটু টয়লেটে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে, তোমাকে কিন্তু ধরে নিয়ে যেতে পারে। আচ্ছা। তুমি চেঞ্জ হয়ে গেছো। হ্যাঁ,
আয়েশা আমাকে বদলে দিয়েছে। তোমাদের দুজনের মুখেই শুধু আয়শার কথা। আমার হৃদয়ে এখন শুধু এই দুজন। এক সময় সেখানে শুধু আমি থাকতাম। একটা ভুল ছিল। ইম্পর্ট্যান্ট। হ্যালো, মোস্তফা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কোনো সমস্যা? খুব আর্জেন্ট। তুমি কি বাইরে আছো? হ্যাঁ, আমি জাফরের ওখানে গিয়েছিলাম। আয়েশা, আমাদের কি কথা হয়েছিল? আচ্ছা, তোমাকে পরে বলছি, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি কোথায় বলো, আমি এখনই আসছি। না না, আসার দরকার নেই, তুমি ওখানে থাকো। সিনানের খারাপ লাগবে। আমি ডিনারের পর এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, দেখা হবে। বসো মা। বলো, হঠাৎ আমাকে কি বলতে চাও? বাবা, আমি আপনাকে একটা মিথ্যা বলেছি। কোন বিষয়ে? এরহানের ব্যাপারে। ও আসলে পালাতে পারেনি বাবা, আমার কাছে আছে। আমার মনে হচ্ছে আপনার আমাকে অনেক কিছু বলার আছে। ঠিক বলেছি না বাবা? যেমন? আমার কেন মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? মনে হচ্ছে নাকি তুমি শিওর? আপনাকে বাবা ডেকেছিলাম। আমি সবসময় আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো আমার জীবনটা এত সুন্দর হতো না। আমি হয়তো এরকম বেস্ট স্কুলে পড়তে পারতাম না। কিন্তু যদি আপনি না থাকতেন, হয়তো আমার একটা বাবা থাকতো। আপনি কিভাবে এটা করলেন? এত বছর ধরে কিভাবে আপনি এটা আমার কাছ থেকে লুকালেন বলুন বাবা। মনে হচ্ছে তুমি সব জেনে গেছো। অস্বীকার করুন, বলুন এটা মিথ্যা। বলুন যে আপনি এটা করেননি। কিছু একটা বলুন, একটা কারণ বলুন যেটা আমি আমাকে বোঝাতে পারবো। কিছু বাস্তবতা অনেক কঠিন। কিছু বাস্তবতা জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এগুলো বলে কোনো লাভ নেই। আপনি কেন করলেন?
প্লিজ আমাকে সত্যিটা বলুন। ব্রাদার ব্রাদার হ্যাঁ আর নেসিব, রসুনের সাথে ঘন দই, হ্যাঁ, আর ভেতরে মিটবল মিক্স করে দাও। ভাই ভাই উঠুন উঠুন। আরে 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 কি হচ্ছে এখানে? আমি কোথায়? আপনি জ্ঞান হারিয়েছিলেন। ভাই জুলফিকার কোথায়? কে? আশ্চর্য, আমাকে তোলো তোলো তাড়াতাড়ি, তুমি এসো ভাই, এসো। তোমাকে অনেক ধন্যবাদ ব্রাদার, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এখন সরো, এখান থেকে যাও, ভাগো। আমাকে বারবার কল করো না, আমি আসছি না। ভাই ওরা জুলফিকারকে তুলে নিয়ে গেছে। জুলফিকারকে তুলে নিয়ে গেছে মানে? কারা? পুলিশ নাকি? না ভাই, পুলিশ না, কিছু লোক হঠাৎ এসে ওকে তুলে নিয়ে গেছে। কিছু লোক এসে তুলে নিয়ে গেছে? তুমি কি করছিলে? কোথায় তুমি? নেসিবের রেস্টুরেন্টের আশেপাশে, আমাকে এখানে ফেলে গেছে। আচ্ছা রাখো, আমি আসছি, রাখো। তোমরা কে? বলো কে তোমরা? সাহস থাকলে সামনাসামনি কথা বলো। কাপুরুষের মতো চোখ বেঁধেছো কেন তোমরা? কি চাও তোমরা? জুলফিকার, তাই না? কি চাও তোমরা? তুমি এলিফ থেকে দূরে থাকবে। নাও কথা শোনো ওর। তুমি কি গাড়ির শোরুমের ওই ছেলেটা? একদম না। তাহলে কে তুমি? দাঁড়াও, আমি এই ভয়েস চিনি। আমি তোমার ভয়েস আগে শুনেছি। তুমি কে? তোমার সাথে এলিফের সম্পর্ক কি? কি সমস্যা তোমার? প্লিজ আমাকে বলো, তুমি কে? আমার কাছে কি চাও? কে তোমরা? কে তোমরা? সেমা, পিস্তলটা নামাও। না, নামাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে সবকিছু না বলছেন। বাবা, তুমি কি করছো সেমা? বের হয়ে যাও সাফার। সেমা পাগল হয়ে গেছো নাকি? মাথা খারাপ হয়েছে তোমার? পিস্তল নামাও। সেফের আমাদের মাঝে এসো না। কেন আসবো না বাবা? শেষবারের মতো সাবধান করছি। এখান থেকে চলে যাও সাফার। এই ধরনের খাবার তুমি খুব পছন্দ করো, তাই না? খুদা হাফিজ বাবা। খোদা হাফেজ আমার জান, আমার সোনা। তাড়াতাড়ি যাও। দেখো, আয়েশা এসে গেছে। দেখেছি। আসার জন্য তোমাকে থ্যাঙ্কস। সিনান অনেক খুশি হয়েছে। এটা তো আমার দায়িত্ব।
তুমি জাফরের সাথে কি করছিলে? আগে আমার কথা শোনো। আমি বলেছিলাম ওই লোকের সাথে দেখা না করতে। আমি আজব একটা কথা শুনেছি। তুমিও জানতে, তোমরা দুজনই জানতে, তোমরা দুজনই আমার কাছ থেকে লুকিয়েছো এটা। কিভাবে আমার সাথে কিভাবে করলে এটা? কিভাবে তোমরা আমার সাথে করতে পারলে? সেমা পিস্তলটা নামাও, তারপর কথা বলে। অথবা যদি চাও গুলি করতে পারো। আমি কসম কেটে বলছি গুলি চালাবো। আমি আমার জীবনেও কোনো মেয়ের দিকে পিস্তল তাক করে নিয়ে আমাকে বাধ্য করো না সেমা। সেফের না, আপনি আমার বাবাকে মেরেছেন, আমাকেও কি মারবেন আপনি? আমি জানি আপনি আমাকেও মারবেন। তোমার জানা উচিত হয়নি, এই জন্যই তোমাকে বলিনি। এটা আমার জীবন আর আমার অধিকার আছে সবকিছু জানার। নেজদেত ফোনে কথা বলছিল, বললো আমাদের বাড়িতে একজন ইনফর্মার আছে। ও কার সাথে কথা বলছিল? মুরাতের সাথে। মুস্তাফা সে কে? এখন আমরা কি করব? পিস্তলটা নামাও, আমি আর সাবধান করব না। আমাকে তুমি বাধ্য করো না। আমার কথা শোনো সেমা, শেষবার বলছি, প্লিজ আমাকে বাধ্য করো না। পিস্তলটা নামাও সেমা। কাছে শোনো, কাছে এসো না। তুমি আসলে কি শুনেছ? ও বলেছে যে ভেতরে ওর লোক আছে। কোন ভেতরে? মুস্তাফা, কোন ভেতরে মানে আমাদের বাসায়? তুমি জানলে কিভাবে? তুমি কি মজা করছো আমার সাথে? চলো আমরা যাচ্ছি। আয়শা কোথায় যাচ্ছ? কোথায় যেতে পারি? বাবার ওখানে যাচ্ছি। এসো মুস্তাফা, প্লিজ এসো। আমি এটা করতে চাইনি বাবা। সেফের, আমাদের একটু একা থাকতে দাও। বাবা চলে যাও। খবরদার আমাকে ধরবেন না, আর জীবনে আমার গায়ে হাত দেবেন না।
সবকিছু শেষ। আর কিচ্ছু বাকি নেই। সবকিছু শেষ হল। কেন কেন সবকিছু শেষ? আমি তোমাকে কিছু বলেছি, তুমি তো কিছুই জানো না। আর কি বলার বাকি আছে আপনার? আর কি শোনার বাকি আছে আমার? যাকে আমি এতদিন ধরে বাবা বলে এসেছি, সে আমার বাবার খুনি ছিল। আমাকে আর কি বলবেন আপনি? শোনো চলে সেমা, যাও সেফার। সেমা, 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 কি হয়েছে? ওকে ধরো। চলে যাও। সেমা দাঁড়াও, বাবা তোমাকে বলবে এর কারণ কি। এখানে না গলিও না। সেমা এদিকে এসো, বাবার কথাটা শোনো। সেমা, 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 সেমা প্লিজ, সেমা, সেমা, সেমা দরজা খোলো। সেমা, সেমা। সেফের, গাড়ি নিয়ে এসো জলদি। আমার মনে হয় তারাই আমার বাবার গাড়িতে ট্রাক রেখেছিল। আর তাছাড়াও হয়তো এরাই তোমার পিস্তল গাড়ি থেকে নিয়ে আদনানকে মেরেছিল। না আয়েশা, আমরা তো তাকে পেয়ে গিয়েছি। তাছাড়া এখন তুমি বাবাকে কি বলবে? আমার খুব জানতে ইচ্ছে করছে। আর কি বলবো? বলবো যে বাসায় জাফরের গুপ্তচর আছে। বাবা কি তখন তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি জাফরকে চেনো কিভাবে? তোমার কি মনে হয় এরপর কি তোমাকে বাবার ক্লিনিকে যেতে দেবে? এরপর তোমাকে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেবে? একটা উপায় বের করতে হবে। ব্যাপারটা কি জানানো উচিত না? আরে জানাবে তো, অবশ্যই জানাবে তুমি, কিন্তু এসব বিষয় একদম শিওর হয়ে বলতে হয়। হতে পারে ভুল শুনেছ, হয়তো বাবা সম্পর্কে কথাই বলছিল না। তুমি বাসার সবাইকে বিপদে ফেলতে পারো। বাবাকে এই বিষয়ে বলার ক্ষেত্রে তুমি এত চিন্তিত হয়ে পড়ছো কেন? হাস্যকর কথা বলো না তো। আমি চিন্তিত হব কেন? আমি সব দিক থেকে ভাবার চেষ্টা করছি। কোন দিক থেকে? একজন বেঈমান গুপ্তচর বাবার ক্ষতি করতে পারে আর আমি বাবাকে কিছুই বলবো না, তাকে জানাবো না। তাড়াতাড়ি ওকে ধরো, ধরো ওকে সেফের, ও একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে। ধরে ফেলবো বাবা, এখনই ধরে ফেলবো। আমি আপনাকে বাবা বলেছিলাম, বাবা ডেকেছিলাম আপনাকে। আমার সাথে এরকম কিভাবে করলেন? কেন করলেন আমার সাথে এমন? ওটা সেমার গাড়ি না? ও কি অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে। থামো, থামো তাড়াতাড়ি। সেমা, 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 সেমা তুমি ঠিক আছো? ওর কিছু হয়েছে? না বাবা, সামান্য একটা আঘাত পেয়েছে, বড় কিছু মনে হচ্ছে না। এসো। তোমাকে আমি একটা কথা বলি আয়েশা, এটা আমার উপর ছেড়ে দাও। এমন কেউ থেকে থাকলে আমি বের করে ফেলবো। তুমি এত জোর করছো কেন বলো তো? কারণ আমি চাই না তুমি এসবের মধ্যে জড়াও আয়েশা। আশ্চর্য তো। আর আমি চাই না তুমি এসবের মধ্যে জড়াও। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ এর মধ্যে জড়াবো না। মুস্তফা, তুমি আমাকে নার্ভাস করছো। কেন? তুমি কি চাও না আমার বাবা ওই মানুষটা সম্পর্কে জানুক? ব্যাপারটাকে এত জটিল করছো কেন? কিছু কি লুকাচ্ছ? থামো আয়েশা, আমি নেমে যাচ্ছি। এখন আবার কি হলো? তুমি কি এখন আমাকে সন্দেহ করছো? আমি কি তোমাকে এমন কিছু বলেছি? তোমার এই স্ট্রেঞ্জ বিহেভিয়ারের আমি কোনো মানে পাচ্ছি না। সেফের, একটা অ্যাম্বুলেন্স ডাকো জলদি। দরকার নাই। মা আমার। সেমা, আমাকে আপনার মেয়ে বলবেন না। সেমা, আমি আপনার মেয়ে হতে পারি না।
ওটা বাবা না? হ্যাঁ, মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে। বাবা? জাফর, সেমা, সেমা তুমি ঠিক আছো? সেমা, আমি ঠিক আছি। তোমরা কি অ্যাম্বুলেন্স ডেকেছো? সমস্যা নেই, ও ঠিক আছে। সেমা, আপনি ঠিক আছেন? সেফের তুমি তাড়াতাড়ি সেমাকে বাসায় নিয়ে যাও। আমার কথা বুঝতে পারছেন না? আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি আপনি অথবা সেভার কাউকেই দেখতে চাই না। কি হয়েছে সেমার? বাবা, কোনো ঝামেলা হয়েছে? কিছু হয়নি মা, সব ঠিক আছে। তোমরা জলদি যাও, আমরা পরে আসছি। বলুন, নিজের মেয়েকে বলুন, বলুন আয়শাকে, প্লিজ বলুন। আয়শারও তো জানা দরকার, সবার জানা দরকার। বলুন যে আপনি যে সেবাকে নিজের মেয়ে বলে পরিচয় দেন, তার বাবাকে আপনি খুন করেছেন। সবাইকে বলুন যে আপনি একজন খুনি। এখন থেকে তুমি মিস্টিক গেম থেকে দূরে থাকবে, বুঝতে পেরেছো? তোমরা কারা? কারা তোমরা? আমি খুঁজে বের করবই। চিকদেম, প্রিয়তমা, তোমার জন্য আমি এরকম অনেক অত্যাচার সহ্য করে যেতে পারি সারা জীবনের জন্য।